যে সেই জিয়া রহমানের ফুবু সেই সময় পিজি হাসপাতালে আসছেন চোখ দেখাতে। তো কথা প্রসঙ্গে হঠাৎ করে, যেহেতু হাসপাতালে প্রেসিডেন্টের শ্যুট থাকে, যদি বিদেশি কোনো গেস্ট এসে অসুস্থ হয়ে যান সাধারণত, বা প্রেসিডেন্ট নিজেও যদি অসুস্থ ওখানে চিকিৎসা নিতেছে, তো ডাক্তাররা যেহেতু প্রেসিডেন্টের ফুবু তাড়াতাড়ি করে ওই শ্যুটে নিয়ে গেছে, ওখানে রাখছে। রাখার পর এটা প্রেসিডেন্টের কানেই গেছে, মানে হাসপাতালটাই বলতেছে স্যার আপনার ফুবু এখানে আছে, আমরা ট্রিটমেন্ট করছি। তো উনি কথা শোনা মাত্র উনি হাসপাতালে এসছেন, ডাক্তারদের সঙ্গে করছে এটা কি বাসায় ট্রিটমেন্ট সম্ভব? বলে হ্যাঁ, এটা তো খুব জরুরি না। তারপরে উনি কি বললো যে ফুবু চলো ওঠো, এখানে যে ট্রিটমেন্টের বাসায় গেলে হবে, তোমার এখানে কে আসবে সব সময় দেখাশোনা করা। আসলে তো ওনার ইয়ে আছে, এই প্রেসিডেন্টের ফুবুর জন্য তো এই শ্যুট না। এই দৃষ্টান্ত শহীদ জিয়া রহমান করে ঠিক আছে। এরকম অনেক ঘটনা আছে। আমরা খুব অল্প সময় ছাত্র রাজনীতি তার সঙ্গে করছি, তো সেই জন্য আমরা যেসব জিনিসগুলো দেখছি এখনো পর্যন্ত তার বাইরে যাওয়া আমাদের জন্য করে। যেমন কেউ যদি 7টায় আসবে বলার পরে সে 8টায় আসে, বা আমি কোনো সময় লেট করি, তা আমাদের নিজের মধ্যে যে প্রতিক্রিয়াটা হয় যে মানুষের সময় জ্ঞান না থাকলে তার দিয়ে আর কিছু হবে না। তো এটা শহীদ জিয়া রহমান। আপনি যে প্রশ্নটা করছিলেন যে এই একটা বিষয় আমি বলেছি, সংস্কার, নির্বাচন, অন্তর্ভুক্তি, বিচার। আমি বিচার দিয়ে শুরু করি যে বিচারটা দরকার। যে ঘটনা শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা, ছাত্ররা তো বলছে, মানে ছাত্ররা বলছে, মানে এই যে এনসিপি বলছে বা জামাতও বলছে যে বিচার না, বিচার দরকার, কিন্তু বিচার ছাড়া, ফাঁসি ছাড়া নির্বাচন যাওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি একটা খুব পরিষ্কার কথা বলি, যে কোনো প্রতিষ্ঠান যে কাজগুলো শুরু করে তাকেই শেষ করতে হবে, মানে এটা অনেকটা একটা মোরলিফানা, এটা একেবারে পিছনের দিকে যাওয়া। আমরা অনেক মানে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হয়েছে, তার মানে কি ওই লোকগুলোই আছে, এক একটা প্রতিষ্ঠান গড়ে উঠছে। সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্র আমি, তো সলিমুল্লাহ সাহেব ওই জমি দিয়েছিলেন, তো তার পরিবার এখন অনেকেই নাই, কিন্তু প্রতিষ্ঠান তো আছে। বিচার শুরু হবে, যারা একটা ধারাবাহিক একটা প্রক্রিয়া। ওই যে এখানে তো প্রশ্ন উঠছে যে এটি যদি তাড়াহুড়া করে শেষ করতে হয় তাহলে এই বিচারের মান নিয়ে প্রশ্ন উঠবে। যেটা আমি মনে করি বিচারপতিদের প্রতি আমার আস্থা না থাকে, বিশ্বাস না থাকে, এখন চিফ জাস্টিসকে আমি বলবো অনন্য ব্যক্তিত্ব, তিনি কিভাবে সরকার গঠন করতে হবে তার কিন্তু একটা দিক নির্দেশনা দিয়েছেন। হ্যাঁ, সংবিধান ব্যাখ্যাদাতা কিন্তু সুপ্রিম কোর্টই, আর সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা বিচারপতিরাই মুখ্য ভূমিকা পালন করে। তাদের প্রতি আমার আস্থা থাকবে না যদি এই কথা আমি শুনেছি যে এই বিচারের আগে কোনো কিছু হবে না। ভোট দিয়ে যদি একটি মানে সাধারণ জাতীয় সংসদ নির্বাচনের সরকার তৈরি হয়, এটা মানুষের ভোটে হবে, তা আমার তার প্রতি আস্থা থাকবে না। সেই সরকার জবাবদিহিমূলক যদি হয়, সে যদি কোনো ঘটনার, আমরা তো শেখ মুজিবকে ছাড়ি নাই, দেশবাসী তো ছাড়ে নাই, শেখ মুজিব তো জনগণের ভোটেই নেতা নির্বাচন হয়েছিলেন 70 সালে, তার প্রতি তো মানুষের একসময় আস্থা ছিল। তিনি যখন গণতন্ত্রকে সরিয়ে গেছেন তখনই কিন্তু মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। পরের ঘটনা তো আরও নির্মম। সেই জন্য আমি বলবো যে বিচার ব্যবস্থাটা এক জায়গায় আটকে দিয়ে এটা যদি কেউ বলে থাকে, আমার মনে হয় এটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গির বক্তব্য না। দুই হচ্ছে, খুব পরিষ্কার করে বলি, নির্বাচন যারা চাচ্ছে তারাই হচ্ছে হাসিনা বিরোধী ভূমিকায় অনন্য ভূমিকা পালন করেছে, আর যারা এখন নির্বাচনকে আটকে দিতে চাচ্ছে তারা কোনো না কোনোভাবে জালিয়াতি ইলেকশনের পক্ষে যাচ্ছে, মানুষের মতামতকে গুরুত্ব দিতে চাচ্ছে না। একমাত্র পথ আপনি মানুষের ভুল সঠিকতা এই নির্বাচনের মধ্যে দিয়ে যাবে। আমি বলি না যে সরকার, সব সরকারই সঠিক দায়িত্ব হলো, কিন্তু একটা জবাবদিহিতা থাকে। যখন সেই জবাবদিহিতার বাইরে চলে যায় তখন তার পরিণতি কোনো দিক থেকে ভালো হয় না। সেই জন্য আমি মনে করি আজকে যারা নতুন দল গঠন করেছেন, আবার বলি, তাদের কাছ থেকে মানুষ এক ধরনের গণতান্ত্রিক চিন্তা, চেতনা, ভাবনা এটা প্রত্যাশা করে। আমি নিজেও করি, কারণ আমি ছাত্র রাজনীতি থেকে আসছি। আমার এই সাহস হয় নেই যে আমি ছাত্র রাজনীতি শেষ করছি কি করি না, এটা নতুন দল গঠন করছি,
এটা রব ভাইরা করছিল। তারা পরে শুদ্ধ না অশুদ্ধ সেটা পরে, কিন্তু তারা মুক্তিযোদ্ধা পরবর্তী সময় তারা তো কি বলবো আনন্দে মদমদ্যতায় একেবারে অর্থে শালী হতে চাননি। সেই সময় জমি দখল, ব্যাংক লুটপাট, এই জিনিস আমি যতটুকু বুঝি, আমি তাদের সঙ্গে রাজনৈতিক দিক থেকে একমত ছিলাম না, কিন্তু তাদের পজিটিভ কাজটাকে আমি অস্বীকার করতে পারি না। এখনো যারা দল গঠন করছে অবশ্যই তাদের কাছে মানুষ পজিটিভ কিছু আশা করে, কিন্তু আপনি রূপায়ণ টাওয়ার, আমি সেখানে যাইনি অবশ্য, 2টো ফ্লোর, মানে দল গঠনের আগেই আপনি এটা যেটা আজ এভাবে কিছু কিছু ব্যাখ্যা দিলেন, অর্থাৎ এইসব জিনিসগুলো কিভাবে আসছে একটা জবাবদিহিতা তো থাকতে হবে, কারণ এই সময় শেষ সময় না তো। কমন সেন্সটা দেখেন, মিরপুরে খাল উদ্বোধন করে রেড কার্পেট বিছায়, এখন আছে নজির আছে না। তো এখন আমি মনে করি এনসিপি থাকার দরকার, এনসিপি রাজনীতি করা উচিত, এনসিপি নতুন দৃষ্টান্ত সৃষ্টি করবে, সেটা হচ্ছে পজিটিভ, সেটা মানুষ অনুকরণের দৃষ্টিভঙ্গি। যেমন আমি খুব ভালো কথা, আমাদের অনেক বন্ধু এখন সচিব তারা অবসরে চলে গেছে, মিলিটারি সর্বোচ্চ পদে তারা চলে গেছে। তো কেউ কেউ মনে করে আমরা শুটেড ভাবে চলি না কেন? দুধ ভাই আপনি এখনো রিক্সায় চলেন কেন? আজিজ ভাই আপনি রিক্সায় চলেন কেন? জিল্লু সাহেব কত বক্তা তৈরি করলো এই 3য় মাত্রায়, উনি সাধারণ জীবনযাপন করলো কেন করলো? আমরা তো আদর্শিক একটা ঘটনার মধ্যে ছিলাম, সে আদর্শ তো আমাদেরকে জীবন প্রণালী সব একটা পদ্ধতির মধ্যে। হঠাৎ করে রিক্সায় আমার মানিব্যাগ ছিল না, এখন মানিব্যাগ এত স্ফীত হয়েছে যে সবথেকে দামি গাড়িটায় চলছে। আমি 150-200 গাড়ি নিয়ে আমার এলাকায় আমি 2বার এমপি হয়েছি। আমি এতগুলো গাড়ি নিয়ে কখনো এলাকায় গেছি মনে হয় না, 2টো কি 3টে মাইক্রোবাস ম্যাক্সিমাম। হঠাৎ করে গেছি, তাদের সঙ্গে কথা বলছি, তারা আবার কখনো কখনো আমাদেরকে ওই গাড়ি ভাড়াও দিয়ে দিস, কিন্তু 150 গাড়ির ভাড়া দেওয়ার মতো সামর্থ্য তো তাদের নাই। তো আমি তো ছাত্র রাজনীতি থেকে এসে, আমি না, আমাদের সময় যারা তাদের ওয়েলিশনরা ছিল দিছে, আপনার ওয়েলিশন নাই। না, কিন্তু তারা তো সেটা বলছে না, তারা বলছে যে মানে গাড়ির প্রসঙ্গে তারা বলছে যে এটা তাদের পারিবারিকভাবে একটা, তারা বললো ইলেকশন কেমনে করবে, বলছে যে আমার দাদা যা রাইখে গেছে প্রপার্টি তোর ভাগ করে দেখা গেছে। শোনেন, আমি একটা কথা বলি আজিজ ভাই, এখন এত মাধ্যম তৈরি হয়েছে না, জবাব অবশ্য সোশ্যাল মিডিয়াতে অনেকে দিয়েছেন। হ্যাঁ, এত এখন ঢেকে রাখার কোনো উপায় নেই। একেবারে সঙ্গে সঙ্গে এইসব লাইফে আপনাকে দেখাই যাবে যে কোন জায়গায় সে জন্ম লাভ করছে, কোন ঘরে সে ছিল, তার পারিবারিক একের সঙ্গে সঙ্গে। শুধু যে আমার দেশে তা না, সারা বিশ্বে যেটা দেখতে চান আমাদের বাঙালিরা দেখাই দেবে। সেই জন্য আমাদের সময় আর এখন সময় পার্থক্য আছে।